আমরা প্রথমে দেখব ফৌজদারি আদালত কত প্রকার, অতঃপর ফৌজদারি আদালতের বিচারিক ক্ষমতা এবং সর্বশেষ আমরা ফৌজদারি আদালতের দণ্ডদানের ক্ষমতা সম্পর্কে আমরা জানব। তো ফৌজদারি আদালতকে কত ভাগে ভাগ করছে সেই বিষয়ে আমাদের ফৌজদারি কার্যবিধির ৬ ধারায় বলা আছে। ৬ ধারা অনুযায়ী ক্রিমিনাল কোর্ট, ২ ধরনের ক্রিমিনাল কোর্ট আছে। এক, সেশন কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট। ৬ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটকে আবার ২ শ্রেণীতে ভাগ করা হয়েছে: জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আবার ৪ শ্রেণীতে ভাগ করা হয়েছে: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ সেকেন্ড ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ থার্ড ক্লাস। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন মেট্রোপলিটন এরিয়ায় হয় তখন তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলা হয় এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে মেট্রোপলিটন এরিয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলা হয়। আমরা ৬ ধারা অনুযায়ী যে বিষয়টি ক্লিয়ার হলাম, ক্রিমিনাল কোর্ট ২ ধরনের: কোর্ট অফ সেশন, কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট কোর্টকে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে: জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এবং এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আবার ৪ শ্রেণীতে ভাগ করা হয়েছে: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ সেকেন্ড ক্লাস, ম্যাজিস্ট্রেট অফ থার্ড ক্লাস। যখন মেট্রোপলিটন এরিয়ায় চলে আসবে তখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবে, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবে। এবং এক্সপ্লেনেশনে বলা আছে যে ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনক্লুড অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইনক্লুড অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সিআরপিসির ২৮ ধারায় দণ্ডবিধির অধীন সংঘটিত অপরাধসমূহের বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। ২৮ ধারা অনুযায়ী কোর্ট অফ সেশন এবং হাইকোর্ট ডিভিশন যে কোনো ধরনের অপরাধের বিচারিক ক্ষমতা আছে এবং অ্যানি আদার কোর্ট তারা শিডিউল ২ এর ৮ নং কলাম অনুযায়ী বিচারিক ক্ষমতা প্রদত্ত হয়েছে, সেই অনুযায়ী তারা বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে। সিআরপিসির ২৯C এবং ৩৩A ধারা আমাদের একত্রে পড়তে হবে। ২৯C এ বিচারিক ক্ষমতার কথা বলা আছে, আর ৩৩A তে এই ২৯C এর অধীন অপরাধের বিচার করার ক্ষেত্রে তখন ম্যাজিস্ট্রেট এর দণ্ডদানের ক্ষমতার কথা বলা আছে। যদি ২৯C এর অধীন কোনো অপরাধের বিচার করা হয় সেই ক্ষেত্রে ৩৩A ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড দিতে পারেন। তো ২৯C এর বিষয় হলো সরকার হাইকোর্টের পরামর্শক্রমে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করেছে। এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ১০ বছরের কারাদণ্ডের নিচের যে কোনো অপরাধের বিচারিক ক্ষমতা প্রদান করতে পারেন সরকার। তো এখানে ৩টা বিষয় আমাদের মনে রাখতে হবে। এক, সরকার ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা অর্পণ করবে
ইনভেস্ট করবে এবং এই ক্ষমতাটা অর্পণ করবে হাইকোর্টের পরামর্শে, এবং এই ক্ষমতা অর্পণ করবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো অপরাধের বিচারিক ক্ষমতা, আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাসকে 10 বছরের নিচে যে শাস্তিযোগ্য যে কোনো অপরাধের বিচারিক ক্ষমতা। আর এই ধারায় কোনো ম্যাজিস্ট্রেট যদি ক্ষমতাপ্রাপ্ত হয় তখন সে 33A ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দিতে পারবে 7 বছর কারাদণ্ড। ফৌজদারি কার্যবিধির 31 ধারায় হাইকোর্ট ডিভিশন এবং সেশন জাজ এর দণ্ডদানের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়, যেখানে বলা হয়েছে যে হাইকোর্ট ডিভিশন যে কোনো ধরনের দণ্ড দিতে পারবেন, তবে সেশন জাজ যে কোনো ধরনের দণ্ড দিতে পারলেও ডেথ পেনাল্টির ক্ষেত্রে সেশন জাজকে হাইকোর্ট ডিভিশনের অনুমোদন নিতে হবে। আর জয়েন্ট সেশন জাজের দণ্ডদানের ক্ষমতা 31 ধারায় লিমিটেড করে দিছে 10 বছর পর্যন্ত কারাদণ্ড। সিআরপিসির 32 ধারায় ম্যাজিস্ট্রেটগণের দণ্ডদানের ক্ষমতা সম্পর্কে বলা হয়, যেখানে বলা হয় যে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস দণ্ডদানের ক্ষমতা থাকবে 5 বছর পর্যন্ত এবং জরিমানা থাকবে 10,000 টাকা পর্যন্ত। ম্যাজিস্ট্রেট অফ সেকেন্ড ক্লাসের কারাদণ্ড দানের ক্ষমতা থাকবে 3 বছর পর্যন্ত, জরিমানা দেওয়ার ক্ষমতা থাকবে 5,000 টাকা পর্যন্ত। আর ম্যাজিস্ট্রেট অফ থার্ড ক্লাস এর দণ্ডদানের ক্ষমতা থাকবে 2 বছর, জরিমানা দেওয়ার ক্ষমতা থাকবে 2,000 টাকা পর্যন্ত। তো আমরা যদি দেখি এই ধারাগুলোর মধ্যে আমরা 3টা জিনিস জানতে পারলাম, যে ম্যাজিস্ট্রেটের শ্রেণীবিভাগ এবং তাদের বিচারিক ক্ষমতা এবং তাদের সেন্টেন্স দেওয়ার ক্ষমতা।